আসসালামু আলাইকুম কলিজার ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আম, লাজানিয়া। তো লাজানিয়া বানানোর জন্য কি কি লাগবে সেটা বলে দিচ্ছি। অনিয়ন লাগবে, গার্লিক লাগবে, টমেটো লাগবে, টমেটো পেস্ট লাগবে, বিফ লাগবে, লাজানিয়া শিট লাগবে, বেসামেল সস লাগবে। তো যেভাবে তৈরি করতে হবে, আমি আগে অনিয়নগুলো চপ করে নিয়েছি, গার্লিক চপ করে নিয়েছি, তারপরে টমেটো চপ করে নিয়েছি। এগুলা একের পর একটা দিয়ে দিয়ে সাথে করছি। কিছুক্ষণ সাথে করার পরে আমি বলতে ভুলে গেছি যে আগে আমি বিফটারে আমি আগে একটু সাথে করে নিয়েছি, যেহেতু বিফের ফ্লেভারটা যেন ব্যাড স্মেল যেটা আছে ওইটা যেন না থাকে, এই জন্য আমি বিফটাকে সাথে করে নিয়েছি। তো এরপরে আমি অনিয়ন, গার্লিক, টমেটো এগুলা দিয়ে সাথে করে আমি বিফটা দিয়ে দিছি। এরপরে টমেটো পেস্টটা দিয়ে একটু সল্ট দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করতে হবে। তো কিছুক্ষণ রান্না করার পরে এখন দিয়ে দিব ইতালিয়ান সিজনিং। ইতালিয়ান সিজনিংটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। সাথে যদি একটু অরিগানো, এরপরে রোজমেরিটা দেন তাহলে আরও ভালো লাগবে। তো আমি এগুলো দিয়ে দিলাম, রোজমেরি, অরিগানো, এরপরে ব্ল্যাক পেপার, গ্রান্ড ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। তো একটু কিউমিন পাউডার দিয়ে দিলাম। কিউমিন পাউডার দেওয়ার পরে নাড়াচাড়া করে কিছুক্ষণ যদি রাখলে, যখন তেলটা বেশি আসবে, রান্না হয়ে যাবে, তখন এটাকে একটু সাইড করে রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। লাজানিয়ার প্রথম স্টেপটা হচ্ছে আপনার বিফটাকে, মিন্স বিফ যেটা আছে এটারে কুক করে রাখতে হবে। তা আমি বিফটা কুক করা শেষ, এখন সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপ হচ্ছে আমার বেসামেল সস বানাবো। তো বেসামেল সসের জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এরপরে 3 টুকরো বাটার দিয়ে দিয়েছি। মেল্ট হওয়ার জন্য একটু সময় দিতে হবে। তো আমি ফ্লাওয়ার, যেটা ময়দা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়বো, যেন ধলা না থাকে, যেন ফাইনালি মিশে যায়, সুন্দর করে মিশে যায়, সেভাবে আমি নাড়া দিয়ে দিব। এরপর আমি লিকুইড মিল্ক দিয়ে দিব। লিকুইড মিল্ক দিয়ে দেওয়ার পরে উইক্স দিয়ে একদম ভালোভাবে মিক্স করতে হবে, যেন গোড়া গোড়া বা দলা দলা না থাকে। একদম লো হিটে করতে হবে। যদি হাই হিটে করি তাহলে নিচে লেগে যেতে পারে এবং মিশ্রণটা সুন্দর হবে না। তো সেজন্য লো হিটে করতে হবে। একটু সল্ট এবং একটু সুগার দিয়ে দিলাম। তো এখন বেসামেল সসটা রেডি হয়ে গেছে। বেসামেল সসে আসলে অনেকে ব্ল্যাক পেপার এবং অরিগানো, রোজমেরি এগুলো দেয়। আমি দিই নাই, কারণ আমি বিফি দিয়ে দিয়েছি। এগুলো এটা বেসামেল সস দরকার নাই। তো এবার আমি একটা ডিশ নিয়েছি। ডিশের সুন্দর করে আগে থেকে বয়েল করা যে লাজানিয়া শিটগুলো আছে, আমি লাজানিয়া শিটগুলোকে আগে বয়েল করে নিয়েছি। নেওয়ার পরে আমি সুন্দর করে সেট করছি। সেট করার পরে আমি বিফ কিমা, যেটা মিন্স বিফ কুক করে রাখছিলাম, ওইটা দেওয়ার পরে এখন বেসামেল সসটা একটু এক লেয়ার দিয়ে আমি উপরে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আসলে আমি ভিডিও দীর্ঘায়িত না করার জন্য আমি এগুলো শর্টকাট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখে নেবেন। প্রথম লেয়ার দেওয়ার পরে আমি দ্বিতীয় লেয়ারে চলে গেছি। তো দ্বিতীয় লেয়ারে চলে আসার পরে বিফটা দিয়ে দিলাম। বিফ দেওয়ার পরে সাথে বেসামেল সসটা দিয়ে দিলাম। বেসামেল সস দেওয়ার পরে আবার সামান্য করে মোজারেলা চিজ দিব। মোজারেলা চিজ আমরা ভিতরের লেয়ারগুলোতে বেশি দিব না, কারণ ভিতরের লেয়ারগুলোতে বেশি দিলে একটু টেস্টটা একটু ভিন্ন রকম দেখা যায়। এই জন্য বেশি দিব না, কম কম দিব। আমরা লাস্ট পর্যায়ে টপ যখন করব, টপে আমরা মোজারেলা চিজটা বেশি দিব। তো এখন দ্বিতীয় লেয়ার শেষ হয়ে গেছে। আমরা এখন তৃতীয় লেয়ারে আবারও শিটগুলো দিয়ে দিব, বয়েল করা, আগে থেকে বয়েল করা শিটগুলো। তো শিট দিয়ে আমরা বিফ দিয়ে দিব। বিফের পরে
বেসামাল সস দিব, সাথে মোজারেলা সস দিব। একটু বলে রাখি ভিতরে যে শিটগুলো বয়েল করার সময় একটু খেয়াল রাখতে হবে। শিটগুলো যখন একের পর এক একটা দিবেন তখন একটা একটা আলাদাভাবে দিবেন, কিছুক্ষণ পরপর দিলে ভালো। যদি একসাথে দিয়ে দেন তাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে। তো লেগে গেলে কিন্তু আপনি পরবর্তীতে এগুলো ছাড়াইতে সমস্যা হবে। সেজন্য আপনি তেল লাজানিয়া শিটগুলো বয়েল করার সময় একটু তেল দিয়ে দিবেন, তো তখন একটু সুন্দরভাবে বয়েল হবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন বিপের উপর আমি বেসামাল সসটা দিয়ে দিচ্ছি, কারণ বেসামাল সসটা আমি একটু ঘনত্ব করছি, কারণ লাজানিয়াটা কাটার সময় যেন একদম হেলে দুলে এদিক ওদিক চলে না যায়, একটু তিক থাকে। সেজন্য আমি একটু ঘন বা তিক করছি। তো আমি চিজগুলো গ্রেডেড মোজারেলা চিজ এগুলো দিয়ে দিচ্ছি। তো মোজারেলা চিজগুলো একটু ঘনত্ব করে দিব যেন ওভেন বেক করার পরে যেন টেস্ট ভালো দেখা যায়, কালারটা ভালো দেখা যায়। সেজন্য এখন আমি ওভেনে 40 মিনিটের জন্য 190 ডিগ্রি সেলসিয়াস আমি দিয়ে দিয়েছিলাম। এখন ফিরে আসছি 40 মিনিট পর। দেখেন কালারটা কত সুন্দর, ওয়াও একটা কালার হয়েছে। এখন সার্ভিংয়ের পালা, আমি সার্ভ করছি। অর্ধেক সার্ভ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কীরকম কিজি ইয়াম্মি লাজানিয়াটা হয়েছে। দেখেন কত সুন্দর, টেস্টটা খুব ভালো হয়েছে, আমি নিজেও খেয়েছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার। প্রিয় দর্শক, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।